আজকে চিন্তা করলাম আরেকটা ভর্তা বানাই। এখানে আমি কয়েকটা চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। আজকে আমার হাজব্যান্ড যেহেতু না, সে চিট্টগ্রাম চলে গেছে, আমি আর আমার মেয়ে খেলে খাবে, কারণ ওরা ঝাল খাইতে চায়, আমি একটু ঝাল করে বানাবো। এখানে কয়েকটা চিংড়ি মাছ নিয়ে নিয়েছি আর একটা আলু দিব, শুকনো মরিচ কাঁচামরিচ এগুলি দিয়ে আমার মতো করে একটা ভর্তা বানাবো, দেখি কেমন হয়। এখন আমি চিংড়ি মাছগুলি সব পুরোপুরি ছুলে নিব, ছুলে ভিতরের যে ময়লাটা থাকে সেটা বের করে নেব। এবার আমি সব চিংড়ি মাছগুলি ছুলে নিব। এই তাওয়াটা সাধারণত আমি ভর্তা টর্তার কাজে ব্যবহার করি। এটার মধ্যে আমি পেঁয়াজগুলি নিয়ে নিলাম, 2-3 কোয়া রসুনও দিলাম, আর এই যে কাঁচামরিচ শুকনো মরিচ সেগুলিও দিয়ে দিলাম, চিংড়ি মাছটাও দিয়ে দিব। তারপরে আলুটা একটু পাতলা পাতলা করে কেটে দিয়ে দিব। আলুটা একটু আমি পাতলা পাতলা করে কেটে আর ভাজির মতো কেটে নিলাম, যাতে, কারণ আমি এটা সিদ্ধ করবো না, তেলে ভাজবো, যাতে একটু নরম হয়ে যায়। দিয়ে দিলাম। এখন এটাতে একটু লবণ দিব, তারপর আমি এখানে একটু সামান্য হলুদের গুঁড়া দিব। বাস। আচ্ছা, এটা হালকা একটু প্রথমে পানি দিয়ে আমি সিদ্ধ করে নিই, চুলায় বসে দিব এভাবে। আর চিংড়ি মাছ আলু পেঁয়াজ এগুলি সিদ্ধ হয়ে গেছে। এখন এটা পিষনিতে নিয়ে আমি একটু করে নিব, ম্যাশ করে নিব, বেশি মিহি করব না। ভেবে একটা আধা ভাঙা করে নিব, যাতে মুখে কামড়ে লাগে। আর এটা ম্যাশ করা হয়ে গেছে। এখন একটু চুলায় একটা কড়াই বসিয়ে বা তাওয়া বসিয়ে সেটার মধ্যে একটু পেঁয়াজ হালকা একটু তেলে ভেজে এটা দিয়ে দিব। চুলায় একটা তাওয়া বসিয়ে একটু অল্প তেল দিয়ে দিলাম। সরিষার তেল দিচ্ছি না, আমার মেয়ে যেহেতু একটু খাবো, সরিষার তেল পছন্দ করে না, এই জন্য সয়াবিন তেল দিলাম। আমি পেঁয়াজগুলি দিয়ে হালকা একটু নরম করে নিব। এর মধ্যে একটু লবণের ছিটা দিয়ে দিলাম। আমার পেঁয়াজটা নরম হয়ে আসছে, আমি বাটনা পিষনিতে যেটা করে রাখছি সেটা দিয়ে দিব। আলু আর চিংড়ি মাছের যে মিশ্রণটা সেটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিব। এর মধ্যে আমি এখন ধনিয়া পাতাটা দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতাটা দিয়ে নেড়ে চেড়ে আমি নামাই ফেলব। আমার ভর্তাটা হয়ে গেছে, এখন এটা আমি নামাই ফেলবো।